ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি আমি ইন্ডিয়ান অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে যদি আপনার রাজ্যে যাচ্ছি না জানাইনি। ওয়ান্স আ বিট্রেয়ার ইজ অলওয়েজ আ বিট্রেয়ার। মাননীয়ার ইতিহাসে আছে, রাজনৈতিক জীবনের ইতিহাসে আছে যে তিনি বিট্রে করেন। তিনি কংগ্রেসকে বিট্রে করেছেন, তিনি রাজীব গান্ধীকে বিট্রে করেছেন, তিনি ইন্ডিয়া জোটকে বিট্রে করবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। অসম থেকে বৃহস্পতিবারই কোচবিহার হয়ে বাংলায় প্রবেশ করছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। আর তার আগের দিনই ন্যায়যাত্রার বিষয়ে কংগ্রেসের বিরুদ্ধে তাদের কিছুই না জানানোর অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। कांग्रेस अध्यक्ष जी ने बात की है, राहुल जी ने बात की है, हमारे प्रभारी संगठन ने बात की है। अगर कोई लिखित में इनविटेशन है मैं उसकी कॉपी मांगकर आपको दे सकता हूं, पर मैं जानता हूं कि 3-4 बार खड़गे जी ने खुद अपने भाषणों में कहा है कि सभी इंडिया पार्टी को हम निमंत्रण दे रहे हैं और उन्होंने सभी इंडिया पार्टियों के नेताओं से बात की है। देश शुद्ध सबाई जाने যে ভারত জোড়ো ন্যায় যাত্রা সবাই জানে, একমাত্র মমতা ব্যানার্জি জানে না। কেননা আরএসএস ওকে বলেছে যে আপনি এখন রাহুল গান্ধী সম্পর্কে একটু বিষোদ্গার করুন, উনি বিষোদ্গার করছেন। ভারত জোড়ো ন্যায়যাত্রার 12তম দিনে বৃহস্পতিবার সকাল 11:30টায় কোচবিহারের খাগড়াবাড়ি চকে জনসভা করবেন রাহুল গান্ধী। মা ভবানী মোড় থেকে 15 কিলোমিটার পদযাত্রা করার কথা রয়েছে তাঁর। এরপর ফালাকাটায় রাতে থাকবেন তিনি। 26 ও 27 জানুয়ারি যাত্রার বিরতি। আলিপুরদুয়ার ফালাকাটা হয়ে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা জলপাইগুড়িতে ঢোকার কথা ছিল 28 জানুয়ারি দুপুর 12টায়। কংগ্রেস সূত্রে খবর দুপুরের খাওয়ার কথা ছিল জলপাইগুড়ি শহরের এবিপিসি ময়দানে। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে শহরে ওই দিন বিভিন্ন এলাকায় পুলিশের নিয়োগের পরীক্ষা রয়েছে। এদিকে রাহুল গান্ধীর বাংলায় ভারত জোড়ো ন্যায়যাত্রা চলাকালীনই রবিবার রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর 29 জানুয়ারি সকালে মেচেদায় কর্মী সম্মেলনে যোগ দেবেন অমিত শাহ। সেদিন বিকেলে সায়েন্স সিটিতে বিদ্যজনদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি। শিবাশিস মৌলিক, দীপক ঘোষ ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।